আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি, চিকেন মোমো। চিকেন মোমো দিয়ে থাই স্যুপ, স্বাদ একদম রেস্টুরেন্টের মতো। আপনারাও কিন্তু এইরকম ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই ভিডিওটি দেখে। তো আমার তৈরি করতে যা যা লাগছে, এখানে আমি থাই পাতা নিয়েছি। এবার থাই পাতাটা আমি ভালো করে একটু ছুরির পিছন সাইড দিয়ে একটু থেতো মতো করে নিচ্ছি। এবার যে গাছ শিকড় মতো আছে, এটা আমি এখন কেটে ফেলে দেবো। আর আমার পছন্দ মতো করে আমি কেটে নিচ্ছি। থাই পাতা থেতো করার কারণ, আমি যখন স্যুপটা রান্না করব তখন এর ভিতরে ফ্লেভারটা ভালোভাবে যাবে। তো আমি একটি বোলের মধ্যে এই থাই পাতাগুলো তুলে নিব। এটা সাইড করে রেখে দিয়ে এদিকে আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ গাছগুলাও আমি এরকম শিকড় কেটে দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এদিকেও আমি ধনিয়া গাছ নিয়েছি, মানে ধনিয়া পাতা, ধনিয়ার শিকড় এরকম কেটে আমি এখন ছোটো ছোটো করে কেটে নিয়ে এভাবে রেখে দেবো। আর এদিকে আমি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো এভাবে ছোট ছোট করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার আমি এইগুলো সাইড করে রেখে দেবো। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা দেব এবং স্বাদ মতো লবণ। আর এখানে সয়াবিন তেল, মানে রান্নার তেল দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু বেশি সফটও হবে না, আবার বেশি শক্তও হবে না, এরকম হবে। আর একটু সামান্য তেল মেখে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা মতো। তারপর আধা ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো মোমো তৈরি করার জন্য। এবং এদিকে আমি চিকেন কিমা নিয়েছি 400 গ্রাম মতো। এর ভিতরে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি 1 কাপ এবং কাঁচামরিচ কুচি দেবো 2 চা চামচ, পেঁয়াজ পাতা দেবো 1 কাপ এবং নুডলসের ম্যাগি মশলা দেবো 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দেবো সয়া সস 1 চা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এর ভিতরে অ্যাড করে দেবো 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়া। এবার ভালো করে মিশিয়ে এটা আমি সাইড করে রেখে দিব। আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম মোমোর জন্য, এখান থেকে আমি লেচি কেটে আমি রুটির মতো বেলে নেব। তো একটু ময়দা ছিটিয়ে আমি এইভাবে রুটির মতো বেলে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো আমি এইরকম বয়ামের মুখ নিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিলেও হবে। আর এদিকে যে পুরটা রেডি করেছিলাম, আমি এইভাবে মোমো শেপ দিয়ে দিচ্ছি। আসলে আমিও তো খুব একটা ভালো পারি না, তারপর যতটুকু চেষ্টা করছি এরকম শেপ দিয়েছি। তো দেখেন এইভাবে সব মোমোগুলো আমি তৈরি করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে। এই যে এরকমভাবে আমি এভাবে সব মোমোগুলো তৈরি করে নেব। আর এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়েছি, দিয়ে এবার রসুন আদা কুচি দেবো 2 চা চামচ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশি লাল লাল করে যাবে না, এই যে এরকম। আর এখানে আমি টমেটো সস দিব 1 কাপ এবং হাফ কাপ দেব টমেটো কেচাপ দিয়ে আমি এর ভেতরে অ্যাড করে দিব হোয়াইট চিলি সস। আর এখানে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া দেব 1 চা চামচ। আর অ্যাড করে দেব এখানে ম্যাগি মশলা 1 চামচ মতো এবং স্বাদ মতো লবণ। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে এর ভিতরে অ্যাড করে দেব পানি। আমি 2 কাপ মতো দেব। আপনারা কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী স্যুপটা রেখে দেবেন। তো একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা এরকম বলক উঠে আসবে 3-4 মিনিট পরে, তখন আমি এই থাই পাতা দিয়ে দিব। থাই পাতা দিয়েও একটু নেড়ে চেড়ে নিব। যখন থাই পাতা দিয়েও বলক উঠে আসবে, এখন আমি মোমোগুলা দিয়ে দিব এই পর্যায়ে। আর এই মোমো কিন্তু 7-8 মিনিট ধরে রান্না করে নেব, যাতে ভিতরে যে মাংসটা আছে ওটা ভালোভাবে কুক হয়ে যায়। আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়ে আমি নেড়ে চেড়ে এভাবে বলক তুলে নিব আবারও 5-7 মিনিট মতো। তারপরে আমি এইখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার 2 চা চামচ মতো, পানি অ্যাড করে এবার আমি গুলিয়ে স্যুপের মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে এতটা গ্রান ছড়িয়েছে, যখন আপনারা রান্না করবেন তখন বুঝবেন যে এর স্বাদটা কত সুন্দর আর অতুলনীয় ওই গ্রান। আর এর ভিতরে অ্যাড করে দেব পেঁয়াজ পাতা, আমি কিছু দিয়ে দিলাম। আর স্পাইসির জন্য আমি কিছু কাঁচা মরিচ কুচি দিয়েছি। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি নেড়ে চেড়ে। এবার গরম গরম পরিবেশনের পালা। একটি আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার এই মোমো
দিয়ে থাই চুপ, আর একটি মোমো আমি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।